বেশ কিছুদিন ধরে দেশে ঘোড়ার মাংস নিয়ে চলছে তোলপাড়। গাজীপুরে দেদারসে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস। এ নিয়ে দেশের মানুষের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। ঘোড়ার মাংস খাওয়া ভালো না, আমি কখনো শুনিনি, এটাই নতুন শুনলাম। কিন্তু মানুষ দুনিয়া যে দিক চলে যেতে সেটাই বোঝাতে, মানুষ খাইতে দ্বিধা বাঁচবো না। তো ঘোড়ার মাংসের বোধহয় সস্তা পেয়েছে এজন্য খাচ্ছে, কারণ গরুর গোশের তো অনেক দাম। গরিব যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলি তারা তো কিনে খেতে পারছে না, বুঝছেন, এই জন্য হয়তো ঘোড়ার মাংসটা খাচ্ছে। কিন্তু কেমন জানি একটা মনে হচ্ছে না, দেখে শুনে দুইটাই অবক্তি একটা ভাব আসতেছে। গাজীপুরের মানুষ ঘোড়ার মাংস খাইতেছে এটা কিন্তু বিশ্বাস হয় না আমার, কারণ অনেকে জানে যে গরুর মাংস, এটা তো আসলে আমাদের খাওয়ার জায়েজ নেই। আমরা অনেকে না জেনে খাইতেছে গরুর মাংস বলে চালাইতেছে। এ অবস্থায় ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘোড়া তো আমরা যেটা জবাই করতেছিল এটা তো আমরা নিষিদ্ধ করেই ফেলছি। ঘোড়ার মাংস তো এরপর খাওয়ার কোনো প্রশ্ন আসে না, কিন্তু আমরা তো নিষিদ্ধ করেছি। কারণ হলো তাদের কোনো রকমের নাই, রেজিস্ট্রেশন নাই, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো মিনিস্ট্রি থেকে কোনো অনুমোদন নেয়নি। তারপর হলো ভেটেরিনারি কর্মকর্তা দিয়ে কোনো রকমের সার্টিফিকেট নেয়নি। তার অনেকগুলি কারণ আছে, তো এটা তো সে জবাই করতে পারবে না, খাওয়ার প্রশ্ন তো পড়ে। ঘোড়া এভাবে জবাই করলে একসময় তো ঘোড়ার সংখ্যা অনেক কমে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ঘোড়া তো আসলে বিশেষ কাজে ব্যবহার হয়। আপনি যেটা আপনি বলেছিলেন যে স্বাস্থ্যের ঝুঁকির বিষয়টা, আমি জেনেছি যে তারা আসলে অসুস্থ, জরাজীর্ণ, দুর্বল ঘোড়াগুলি জবাই করছে। এটা থেকে তো স্বাস্থ্যের ঝুঁকি, জনস্বাস্থ্যের ঝুঁকির সম্ভাবনা আছে, এবং রোগ ব্যাধি হলে তার দায়িত্ব কে নেবে? তাকেই নিতে হবে যে জবাই করে। এবং আমরা এটা যাতে করতে না পারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের নির্দেশনা মতোই আগাচ্ছি। এর আগেই বাণিজ্যিকভাবে বাংলাদেশে ঘোড়ার মাংস বিক্রি দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী খায় না ঘোড়ার মাংস, আমি খাবো কেমনে? আর পাবলিকে কেমনে খাইবো? এটা খাওয়া তো মনে করেন আমরা জানি না হালাল না বেহালাল। আমরা জানি গরুর গোশত, মোষ এটি খায়, মানুষ খাচ্ছে বা আমরা দেখতেছি। এটা ইসলামের শরীয়ত মতো কতটা যুক্তি সম্পূর্ণ এটা বলা মুশকিল। গেল মঙ্গলবার জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে অভিযানে মৌখিকভাবে ঘোড়ার মাংস বিক্রিতে নিষেধাজ্ঞার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। নাফিউল ইহসান, দৃষ্টি 24।